দর্শক আপনারা দেখছেন সিলেট টিভি 24, সাথে আছে আমি এম এ শুকুর, দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি। দর্শক আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো দোয়ারাবাজার উপজেলা, সুনামগঞ্জ জেলা, পরমেশ্বরপুর গ্রাম, দোয়ারাবাজার সদর ইউনিয়ন। দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি ভুট্টা জমিনের মধ্যে। সরাসরি কৃষকের সাথে কথা বলবো যে উনি এই ভুট্টা চাষ করে কতটুকু লাভবান হয়েছে, পূর্বে আরো কি পরিমাণ করেছে। আমার নাম কামাল হোসেন। এই কতটুকু জমি করছেন আপনি? এখানে 1 বিঘার চাইতে একটু বেশি আছে, তো প্রায় 40 শতক জমি আছে। এখানে 40 শতক জমি আছে। 40 শতক জমির মধ্যে আমার মোটামুটি লাভের আশাই করতেছি আমি ভুট্টা ফলন করে। আর অন্য ফসলের চাইতে দ্বিগুণ লাভ ভুট্টার মধ্যে, অন্য ফসলের চাইতে দ্বিগুণ লাভ। তাছাড়া ভুট্টার এদিক দিয়ে দেখা যায় পাতাও গরুর খাবার হয়, মাছের খাবার হয়। তারপর ফসলও ভালো হয়। এক বিঘা জমির মধ্যে 40-45 মন ভুট্টা হয়। তো 1300 টাকা দরে বেচলে প্রায় 65,000 টাকার মতো বিক্রি হয়। ভুট্টা চাষ অন্যরা যদিও করে, আমি মনে করি অনেক লাভবান হবে। ভুট্টা চাষ খুব লাভজনক একটা ফসল। এটা গরুর জন্য, গোখাদ্যের জন্য খুব ভালো ফসল। তারপর আমাদের মাছের জন্য খুব ভালো হয়। ভুট্টা বাঙানোর পরে মাছের খাওয়ানো যায়। আচ্ছা, আপনি মানে কৃষি কর্মকর্তা কোন সাহায্য সহযোগিতা পেয়েছেন? হ্যাঁ, সরকারিভাবে আমাদেরকে বীজ দিয়েছে আমাদেরকে। তারপর হালকা কিছু শ্রমিকের টাকাও দিছে। এটা মোটামুটি খুব ভালো একটা জিনিস। সরকার উদ্যোগ নিয়েছে এভাবে খুব একটা ভালো জিনিস। আমি মনে করি প্রত্যেক কৃষক যদি 1 বিঘা 2 বিঘা করে ভুট্টা চাষ করে তাহলে তারা প্রত্যেকেই লাভবান হবে। ধানের চাইতে দ্বিগুণ লাভ ভুট্টার মধ্যে। এই ফসলের মানে ভুট্টাটার নাম কি? যুবরাজ কি মানে অন্য ভুট্টার চেয়ে এটা কি অধিক লাভবান হওয়া যায়? যুবরাজ অন্য ভুট্টার চাইতে অধিক লাভবান হওয়া যায়। মানে এটা কি পানি সেচ কি মানে কিছু কম দেওয়া লাগে না? পানিটা মোটামুটি একটু কম হলেও এই বছর এই যে দেখা যায় কত পানির ক্রাইসিস ছিল। তারপর আল্লাহ দিলে মাশাআল্লাহ ভুট্টার মোচাগুলি কত সুন্দর দেখা যায়। দেখেন কত সুন্দর দেখা যায় ভুট্টার মোচাগুলি। আর যদি পানি আমি ঠিক মতো দিতে পারতাম, আমার ওইদিকে কাটা নদীতেও পানি নাই, চলতি নদীতেও পানি নাই, আমি কিন্তু ঠিক মতো পানি ব্যবহার করতে পারি নাই। আগামীতে কি আপনি এর চেয়ে বেশি জমি করার উদ্যোগটা নিয়েছেন? আমি আগামীতে 2-3 বিঘা জমি করার উদ্যোগটা নিয়েছি। যদি এদিকে সরকার যদি সহযোগিতা করে, আর যদি না করে তাহলে আমরা বাজার থেকে ভুট্টা কিনে আমরা আগামীতে 2-3 বিঘা জমি করব ইনশাল্লাহ। অন্যান্য ভুট্টার তুলনায় কি যুবরাজ কি একটু বেশি ফলন দেয়? যুবরাজটা একটু ফলন বেশি। আপনি কি নিজে পরামর্শ করছেন না অন্যান্য মানুষের পরামর্শ, কৃষি কর্মকর্তার পরামর্শ করছেন? এটা কৃষি কর্মকর্তা আমাকে একদিন ডাইকে নিয়ে তারপর আমাকে ভুট্টার বীজ দিল। গত বছর আমার দেওয়ার কথা ছিল, তখন আমি পাই নাই। এবছর আমার ডাইকে নিয়ে দিল। দেওয়ার পরে বললো যে আপনি এবার যুবরাজটা করেন, যুবরাজটার ফসল আল্লাহর ফলন ভালো হবে। আপনি কি যুবরাজ বাদ দিয়া মানে আরো অন্য কোন ধরনের ভুট্টা চাষ করছেন কিনা? হ্যাঁ, গতবার অন্য একটা চাষ করছিলাম, ওটাও ভালো ফলন হয়েছিল। সেইটার চেয়ে কি যুবরাজ ভালো? যুবরাজটা অনেক ভালো। অন্য দিকের চাইতে, অন্য ফলের চাইতে, মানে জাতের চাইতে যুবরাজ জাতটা ভালো।